সলিউশনটা দেখুন, if y equal to x plus root over x square plus 1 whole to the power m, যদি y সমান এটি হয়ে থাকে, then show that 1 plus x square into yn plus 2 plus 2yn plus 1 into x yn plus 1 plus n square minus m square yn equal to 0. এই অঙ্কটা নিঃসন্দেহে লিবনিজ থিওরামের একটা অঙ্ক। আমরা লিবনিজ থিওরামের অঙ্ক যখন করতে যাব, সর্বপ্রথম খেয়াল করব যেটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে ওখানে y এর সর্বোচ্চ সাফিক্স কত, আগে আমরা সেটা আইডেন্টিফাই করব। যেমন এখানে y এর সাফিক্স n দেখতে পাচ্ছি, y এর সাফিক্স n প্লাস 1 দেখতে পাচ্ছি, y এর সাফিক্স n প্লাস 2 দেখতে পাচ্ছি। তাহলে সর্বোচ্চ সাফিক্স কত? n প্লাস 2। তার মানে n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করার জন্য y কে সর্বোচ্চ n প্লাস 1 সংখ্যক বার n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কিন্তু লিবনিজ থিওরামের মাধ্যমে আপনি সর্বোচ্চ কয়বার করতে পারেন? n বার। তাহলে কতবার বেশি আছে? তাহলে 2 বার বেশি আছে। তাহলে 2 বার আমরা সাধারণভাবে আগে করে নেব। Given that দেওয়া আছে যে y equal to x plus root over x square plus 1 whole to the power m, তাহলে y এর সর্বোচ্চ সাফিক্স n প্লাস 2। তার মানে y কে n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। লিবনিজ থিওরামের মাধ্যমে সর্বোচ্চ কয়বার করতে পারি? n বার। তাহলে কতবার বেশি আছে? 2 বার। তাহলে 2 বার ডিফারেন্সিয়েশন আমরা সাধারণভাবে আগে করে নেব। করার পরে তারপর আমরা লিবনিজ থিওরামের মাধ্যমে যদি n বার করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের প্রমাণ হয়ে যাবে, n প্লাস 2টা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে একবার করি, y1 ইকুয়াল টু, তাহলে এটাকে আপনি x মনে করুন, x টু দি পাওয়ার m এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1। x কে x হচ্ছে x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1। কার কোনো আপত্তি আছে? এটা কি আদৌ x? আপনি যাকে x মনে করে দেন সে কি আদৌ x? না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে ওইটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, x টাকে করলে কত হয়? 1। এবার এটাকে তো করতে হবে, আপনি ভিতরের টাকে x মনে করুন। তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট x। তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x। তাহলে যাকে আপনি x মনে করেছেন সে কি আদৌ x? না, ওটাকে করলে আপনি পাবেন টুয়াইস x স্কোয়ারকে করলে, আর 1টাকে করলে কত? 0। এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আসেনি? চিন্তা করে দেখেন, কোনো আপত্তি আছে? এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, মানে বুঝতে কষ্ট হয়েছে কিনা? এবার আমরা একটু খালি ঢুকাই, তারপর অঙ্কটা করাবো। এবার একটু এদিকে তাকাবেন। তাহলে এখানে কিছু আগাছা আছে, এগুলো একটু পরিষ্কার করি, তার মানে একটু সিম্পলিফাই করি, সরলীকরণ করি। তাহলে or y1 equal to m into x plus root over x square plus 1 whole to the power m minus 1। আর এখানে 1 প্লাস এই 2 ক্যান্সেল, উপরে x থাকে ডিভাইডেড বাই রুট ওভার x স্কোয়ার প্লাস 1।
or y1 equal to m into x plus root over x square plus 1 whole to the power m minus 1 লসাগু নেন, তাহলে x plus root over x square plus 1 divided by x হবে লসাগু নিলে। এই আপনি যখন লসাগু নেবেন 1 এর সাথে এটা গুণ করলে root over x square plus 1 প্লাস আর এখানে কি থাকে x থাকে, আমরা আগে পরে লিখলাম, দেরি অসুবিধা নেই। নিচে হচ্ছে root over x square plus 1। এবার আমরা আড়াআড়ি গুণ করে এটাকে এই পাশে নিয়ে আসবো, root over x square plus 1 into y1 equal to m into, দেখুন এটা এবং এটা সেম কিনা, গুণের বেলায় বৃত্তি যেহেতু সেম, পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার কি হবে x plus root over x square plus 1 whole to the power m হবে। যোগ হলে পাওয়ার m হয়ে যাবে না? এটা সমান প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল y, তাহলে or root over x square plus 1 into y1 equal to my, কারণ এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। আমরা এখনো কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করেছি, আরেকবার করা লাগবে। আরেকবার করার আগে কিছু একটু কাজ করা লাগবে, সেটি হচ্ছে যেটা প্রমাণ করতে বলছে ওখানে 1 প্লাস এক্স স্কোয়ারের উপরে রুট আছে, রুট, তাহলে এখানে তো আমরা দেখতে পাচ্ছি রুট আছে, এই জন্য উভয় পক্ষে আমরা বর্গ করব যেন রুটটা মুক্ত করতে পারি। তাহলে বর্গ করলে 1 প্লাস এক্স স্কোয়ার, আগে পরে লিখলাম y1 স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার y স্কোয়ার। এখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এখানে যে বর্গ করছেন সেটা বোঝা গেছে তো? যদি সেটা বুঝেন এখানে সাইড নোট দিয়েন না, সাইড নোট অঙ্কের কোনো কাজ না, সাইড নোট এগুলাই হচ্ছে অঙ্কের কাজ। সাইড নোট দেওয়াটা সেটা অঙ্কের কিছু না। আমি আপনাদেরকে এখান থেকে চকবাজার যেতে বলেছি, এটা হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, যাওয়ার সময় বামে মোড ডানে মোড এই মানে আপনি যদি বলে যান, এটা তো আপনার কাজ না। তাহলে আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে আপনি এই জায়গায় আসুন, আপনি আসবেন, আসার সময় এখানে ডানে মোড বামে মোড এগুলা লিখতে যাবেন না, এগুলো অঙ্কের সৌন্দর্য নষ্ট করে। এবার আমরা উভয় পক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। যেমন এখান থেকে এই লাইনটা বুঝছেন তো, কি করলাম, একবার ডিফারেন্সিয়েশন করলাম, বুঝছেন তো? সাফিক্স দেখলেই তো বোঝা যায়। তাহলে এখানে পাশে আর লেখার দরকার নাই, ডিফারেন্সিয়েটিং অন বুথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এই কথাগুলো হাবি জাবি কথাগুলো লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, 1 প্লাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার সাফিক্স 1, মানে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম m স্কোয়ার y স্কোয়ার সাফিক্স 1, আমরা উভয় পক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম। আমাদের সর্বোচ্চ সাফিক্স কত, n প্লাস 2। লিবনিটজ থিওরেমের মাধ্যমে কয়বার করা যায়, n বার। তাহলে সর্বোচ্চ কতবার বেশি আছে, 2 বার। তাহলে একবার তো আমরা করে ফেলেছি, এখানে আরেকবার করতেছি। করার পরে যখন লিবনিটজ থিওরেম অ্যাপ্লাই করব, দেখবেন এটা অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে আমরা ইউবি মেথডে ডিফারেন্সিয়েশন করি, এটাকে রেখে দিই। এখন 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে করব, y1টাকে মনে মনে x ধরুন, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত, 2x। আদৌ কি সে x না, সে হচ্ছে y1, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। y1 কে ডিফারেন্সিয়েশন করলে কত, y2। তার কোনো আপত্তি? এবার আপনি y1 স্কোয়ারটাকে রেখে এবার এটাকে করবেন না, 1 কে করলে কত, 0, আর x স্কোয়ার কে করলে 2x। আবার ডানে আসেন, m স্কোয়ারটা তো কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশন যখন করবেন বা ইন্টিগ্রেশন যখন করবেন, ফাংশনের সাথে যখন কনস্ট্যান্ট গুণাকারে থাকে আমরা তাকে সামনে নিয়ে আসি, তাহলে এখানে হবে m স্কোয়ার। আমরা মনে মনে ওয়াইটাকে x ধরি, তাহলে x স্কোয়ারকে যদি একবার ডিফারেন্সিয়েশন করেন তাহলে কত হবে, 2x। তার মানে 2y। সে কি আদৌ x না, সে হচ্ছে y। ওইটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করেন কত হবে, y1। আমরা উভয় পক্ষে 2y1 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে 2y1 দিয়ে যদি ভাগ দিই, 1 প্লাস এক্স স্কোয়ার 2y1 দিয়ে ভাগ দিলে তাহলে y2 থাকে,
2y1 দিয়ে ভাগ দিলে xy1 থাকে, 2y1 দিয়ে ভাগ দিলে m স্কয়ার y থাকে। তাহলে 2y1 দিয়া যে এখানে ভাগ দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে না? এখানে সাইড নোট দেওয়ার দরকার নেই, দরকার আছে? ওকে, তাহলে কতবার বেশি ছিল? 2 বার বেশি ছিল। এই যে 2 বার বেশি ছিল, আমরা 2 বার অলরেডি ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এখন উভয় পক্ষে n বার ডিফারেন্সিয়েশন করব। তাহলে অর 1 প্লাস এক্স স্কোয়ার y2 n বার করলাম, দেখতে পাচ্ছেন, প্লাস এক্স y1 সাফিক্স n বার করলাম, ইকুয়াল টু m স্কোয়ার y সাফিক্স n। আমরা উভয় পক্ষে n বার কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। অনেক বইতে কি লেখা আছে? নাও অ্যাপ্লাইং লিবনিটজ থিওরাম, অমুক সমুক কত কথা লেখা আছে। আর ভাই এখানে তো আপনি লিবনিটজ থিওরাম এখনো অ্যাপ্লাই করেন নাই। আপনি n বার ডিফারেন্সিয়েশন করার পরে যেখানে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে ওখানে আপনি লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখানে আমরা n বার ডিফারেন্সিয়েশন করলাম, বাস শেষ। এরপরে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই হবে। এখানে দুইটা ফাংশন গুণ আকারে না, খেয়াল করতেছেন? নিচে লাগলে দেখা যাচ্ছে কিনা দেখেন তো ভিডিওতে। আচ্ছা, এটাকে আপনি ইউ ধরবেন, ওয়াইটাকে বি ধরবেন। আপনি এক্স এর ফাংশনটাকে ইউ এর জায়গায় রাখবেন অলওয়েজ, আর ওয়াইটাকে আপনি বি এর জায়গায় রাখবেন। তাহলে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করি, দুইটা ফাংশন গুণাকার আছে, এগুলোর কাজ করে করতেছি। তাহলে আমাদের ইউটাকে রেখে দিতে হবে, অধিকার তাকানোর দরকার নেই। এবার y2 কে n বার করলে কত হবে? yn প্লাস 2। এবার সূত্রের nc1 এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করুন, তাহলে কত হয়? 2x। এটার অর্ডার কমাবেন, yn প্লাস 1, আগে n প্লাস 2 ছিল, একবার কমান। এরপরে সূত্রের nc2 এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করুন, 2xটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2। এটার অর্ডার একটা কমাবেন, yn। আর কি করা যাবে? কারণ আমাদের ফার্স্ট ফাংশনটা কি চলে আসছে? কনস্ট্যান্ট চলে আসছে। এবার আপনি এখানে আসুন, x নিজে একটা ফাংশন, y1 নিজে একটা ফাংশন, দুইটা ফাংশনের গুণাকার তো, তাহলে n বার করবো আমরা, লিবনিটজ থিওরাম এখানে অ্যাপ্লাই হবে। আপনি xটাকে ইউ এর জায়গায় রাখিয়ে দেন, এই যে xটাকে ইউ এর জায়গায়, y1টাকে যদি আপনি b মনে করেন, তাহলে b কে n বার করেন, তার মানে y1 কে n বার করলে কত হবে? yn প্লাস 1, ওই যে যোগ হয়ে যাবে তো সাফিক্স। এবার সূত্রের nc1 এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করুন, প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবেন, এটার অর্ডার একটা কি কমাবেন। আর কোনো আপত্তি আছে? আর কি করা যাবে? কেন? প্রথম ফাংশনটা কনস্ট্যান্ট চলে আসছে। এবার সমান চিহ্নের ডানে আসুন, m স্কয়ারটা কনস্ট্যান্ট। একবার বলেন, দুইবার বলেন, তিনবার বলেন, n বার বলেন, যতবারে ডিফারেন্সিয়েশন করেন না কেন ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণাকার থাকবে, তাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে m স্কয়ারটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে ওয়াইটাকে n বার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? yn হবে। এখানে তো দুইটা ফাংশন গুণাকারে নাই, তাহলে লিবনিটজ থিওরাম অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে ওয়াইটাকে সরাসরি আমরা n বার করব। এটুক পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? তাহলে লিবনিটজ থিওরামটা মুখস্থ করার দরকার আছে? করার দরকার নেই। এবার আমরা এখানে সিম্পলিফাই করব, সিম্পলিফাই। আমরা এখন সিম্পলিফাই করব, সরলীকরণ করব। এদিকে তাকাবেন, কাজ শেষ প্রায়। বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি। এটা যেমনটা আছে তেমনটা রেখে দিলাম। 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস nc1 সমান হচ্ছে n। তাহলে এখানে n ইন্টু 2xy n প্লাস 1, nc2 সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে পাচ্ছি 2yn xyn প্লাস 1, nc1 সমান হচ্ছে nyn, আর ডান পাশে দেখতে পাচ্ছি m স্কয়ার yn। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? জাস্ট সিম্পলিফাই করলাম।
nc1 সমান হচ্ছে n, nc2 সমান n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এগুলা ইন্টারমিডিয়েট ছিল। আচ্ছা, এরপরেও যদি না বুঝেন আমি অঙ্কটা করার পরে এগুলা প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, এবার 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 তো সেম, ক্যান্সেল করলাম। or 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস এখানে এবং এখান থেকে আমরা এক্স ওয়াই এন প্লাস 1 যদি কমন নিই, এখানে থাকে টুয়াইস এন, এখানে কত থাকে 1। এটাকেও যদি আপনি বামে নিয়ে আসেন তাহলে 3টা পদে আপনি ওয়াই এন দেখতে পাচ্ছেন। ওয়াই এন যদি আপনি কমন নেন তাহলে কি পাই? এন স্কোয়ার মাইনাস এন। ওয়াই এন যখন কমন নিবেন এন ইন্টু এন মাইনাস 1 সমান এন স্কোয়ার মাইনাস এন। আর এখানে কি দেখতে পাচ্ছেন? প্লাস এন। এটাকে যখন বামে নিয়ে আসবেন তাহলে কত হবে? মাইনাস এম স্কোয়ার। সুতরাং 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস টুয়াইস এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন এন চলে যাবে। আর একটা কথা বলি, যোগ বিয়োগের সময় এরকম ক্যান্সেল করতে দেন না, এটা বিলকুল হারাম, এটা করা যাবে না। তাহলে এখানে পাচ্ছি এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0 চলে আসছে, দেখতে পাচ্ছেন? এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে স্যার এই দুইটা একটু প্রমাণ করে দেন, তাই না? এই দুইটা একটু আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ করতেছি, সবার মনোযোগ চাই। আপনারা এন সি আর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলাটা জানেন তো না? এন সি আর সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন সি 1 সমান কি হবে? আর এর জায়গায় 1 বসা দিবেন। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল সমান কিন্তু 1। তাহলে 1টা নিচে লিখবো না, নিচে লিখবো কেবল এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর উপরে এন ফ্যাক্টোরিয়ালকে আমি এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কারণ মনে করো 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 3 2 1, এটা তো জানেন। আচ্ছা, এবার 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 4 3 2 1, এটা তো জানেন। কথা বলবেন ইকুয়াল টু 5 ইন্টু এটাকে আবার কি লেখা যায়? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফাইনালি 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু এই 4 কে আমরা 5 মাইনাস 1 লিখতে পারি না? কথা বলেন না কেন? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান যদি 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়, আপনি এবার 5 এর জায়গায় n বসাই দেন। 5 এর জায়গায় কি বসাবেন? n বসান। তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরের এটা এবং এটা ক্যান্সেল করার পর কি আসলো? n। আমরা এটা প্রমাণ করে ফেললাম। এবার এটা প্রমাণ করব আমরা। এখন আমরা আর এর স্থলে কি বসাবো? 2 বসাবো। তাহলে এখানে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, আবার ঠিক একইভাবে খেয়াল করুন 5 4, এটাকে কি লেখা যায়? 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আচ্ছা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 কে লেখা যায় 5 মাইনাস 1 ইন্টু 3 কে কি লেখা যায়? 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এবার আপনি 5 এর স্থলে n বসান। n ফ্যাক্টোরিয়াল সমান বলে যান n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যান্সেল, ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তুলে নেন। তোলা শেষ? এই বইটা পড়ে আপনি অনার্স পাস করবেন না?